আজকে আমি তোমাদের সাথে আমাদের থার্ড ইফতার প্রিপারেশনের ব্লগ শেয়ার করব। তোমরা দোনোদিনই অনেক পছন্দ করেছো, তো চিন্তা করলাম তোমাদের সাথে আমি ডেইলি আমাদের প্রিপারেশন শেয়ার করব, দেখি কতদিন পর্যন্ত পারি। তো আজকে সব কিছুই আমাদের যেমন হয় লাস্ট টাইমে সব কিছু ডিসাইড করা হয় কিচেনে যে কী করব। গতকালকে পাপা এতগুলো আলু নিয়ে আসছে, মিষ্টি আলু আর নর্মাল আলু, তো আমি চিন্তা করলাম আলু দিয়ে কিছু করা যাক। আর আজকে আম্মু আগেই ইফতারি প্রিপারেশন করে নিচ্ছিল, কারণ যেহেতু ফ্রাইডে আমাদের দুইটা শপই খুবই বিজি যায়, ফ্রাইডে স্যাটারডে উইকেন্ডে, তো পাপা আমাদের সাথে ইফতার না করে নিয়ে গিয়েছে। তো পাপা সবসময় ভাজাপুরি পছন্দ করে, মুড়ি মাখা পছন্দ করে, তো আম্মু পাপার জন্য পেঁয়াজু বেগুনি এগুলো করেছে। আর আমি করেছিলাম আলু পরোটা, মিষ্টি আলু দিয়ে পরোটা করেছিলাম হেলদি ওয়েতে। আর এখানে আমি ফ্রুটস কেটে নিচ্ছিলাম। আর আজকে আমার ভাই কিচেনে এসে জ্বালা যন্ত্রণা করতেছিল যে ও কিছু খাবে, ও একটা কিছু বানাবে। তো ও এই ব্রেড, এটাকে কি বলবো, ব্রেড স্যান্ডউইচ পাকোড়া বা স্যান্ডউইচ পাকোড়া, হ্যাঁ স্যান্ডউইচ পাকোড়া বলা যায়। তো ও ওইটা করেছে। বাসায় মোজারেলা চিজ ছিল না, পাপাকে বলছে আনতে আনতে লেট করে ফেলছে, সো পারমিজান চিজ দিয়েই ও করছে কোনো রকম। আমি বলছি দাও একটু ভিডিও করি, বলে না আমি ভিডিও করব না, কারণ ও লজ্জা পাচ্ছিল যে ওর খাবার আমি ভিডিও করে দেখাবো। আমি বলছি সমস্যা নাই, অ্যাস্থেটিক ওয়েতে আমি একটু ডার্ক মুডের দিয়ে অ্যাস্থেটিক ওয়েতে ভিডিও করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর ও রাজি হয়েছে। তো ওইখানে ওর জন্য ওই স্যান্ডউইচ পাকোড়াটা করতেছিল, পাকোড়া না মানে ওটা ব্রেড ক্রামস দিয়ে করা হয়েছে। আর আমাদেরটা আম্মু ওভেনে দিয়ে দিয়েছে, ব্রাউন ব্রেড ইউজ করেছিলাম, ভিতরে সালামি ছিল, হালাল সালামি। তো এখানে আমি শরবত বানিয়ে নিয়েছিলাম একটা পাপার জন্য, এটা দিয়ে দিব। আর আমাদের জন্য আমরা কি শরবত খাই হেলদি ওয়েতে, এটা যদি জানতে চাও কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি এটার রেসিপি শেয়ার করব। তো এখানে পরোটাটা হালকা ঘিতে আম্মু ভেজে নিয়েছে। এখানে আমি ডিম সিদ্ধ এগুলো কেটে নিচ্ছি, মানে লাস্ট ফিনিশিং যেটাকে বলে। তো ডিম সবসময় আমাদের বাসায় থাকবে। আজকে এতদিন চাট মশলা দিতাম, আজকে আমি সিরাচা আর একটু ব্ল্যাক সেজামি উপরে দিয়েছি। তো দেখো আপনের স্যান্ডউইচ পাকোড়াটা কত সুন্দর হয়েছে। ও আমাকে বলছে যে ভিডিওতে আমার ক্রেডিট দিতে হবে, না হলে আমার খবর আছে নাকি। সো বারবার আমি বলে দিচ্ছি এটা আপনে বানিয়েছে। সো এই তো ইফতার হয়ে গিয়েছে, আমরা তিনজন একসাথে ইফতার করেছি। আর আমি আগে ছোট থাকতে ইফতারে ফ্রুটস দেখলে আমার মাথা গরম হয়ে যেত, আর এখন ইফতার মানে ভাঙানোর পরে আমি এতগুলা ফ্রুটস খাই, মানে আস্তে আস্তে কত কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? সো এই তো আর কি বলবো। আর আমি ইনশাল্লাহ দেখি তোমাদের সাথে একটা সেহরির রেসিপি শেয়ার করব, আমি সেহরিতে কি খাই না খাই। সেহরিতে এত বেশি হেভি খাওয়া হয় না, তারপরও আমি চিন্তা করেছি যে একটা তো ভিডিও হয়। সো আজকের জন্য এটুকুই, বাই।